আল্লাহর কাছে যদি আমরা কোনো গুনাহ করি, তাহলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু আমরা যদি আমাদের আচরণে, কথায় কোনো মানুষকে কষ্ট দেই, তাহলে সেই মানুষ যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমি ক্ষমা পাবো না। তারপরও আমরা জেনে বুঝে মানুষকে তার দুর্বল জায়গায় কথার দ্বারা আঘাত করি। অথচ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। শুরুতেই ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছিলাম, সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর কিছু শাক আমি আজ ২ দিন হলো নিয়ে রেখেছিলাম, বাস্তবি শাক। আমি অসুস্থ, আমার সমস্যার কারণে রান্না করিনি। তবে আজকেও রান্না করব না, শাকগুলো নষ্ট হয়ে যাবে, তাই শাকগুলো আমি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখে দিব নরমাল ফ্রিজে। আর জুবাইরের আবদারে করব রোস্ট ঘরোয়াভাবে। আমার যেটুকু মশলা আছে ঘরে বা যা কিছু আছে সেটুকু দিয়েই আমি আমার মতো করে করব। তো এখানে আমি ফুলকপি আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। আর শাকটাও ভাপ দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। এখন আমি এখন আমি আলু আর ফুলকপি এই টমেটো দিয়ে রান্না করব। একটু মাখো, মাখো টাইপের করব। যেহেতু রোস্ট করব আর রোস্টও একটু মাখো, মাখো টাইপের করব। তো এই কারণেই দুটোই একটু মাখো, মাখো করব যেন ভাত দিয়ে অন্তত মাখিয়ে খাওয়া যায়। তো এখানে মশলাগুলো আমি কষিয়ে নিলাম, নিয়ে ফুলকপি আর আলু দিয়ে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ফেসবুক আইডি থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ ছোট্ট একটা ভিডিও ফুল ওয়াচ করবেন। তো শুরুতেই আমি কিছু কথা বলেছি আমার মনের দুঃখ কষ্ট থেকেই। কারণ আমার প্রিয় আপু ভাইয়াদের আমি এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমি অন্য কোথাও কোনো কিছুই আমি বলি না। যা কিছু মনে দুঃখ, আবেগ, ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি সবই আমি আমার আল্লাহর কাছে বলি। আর মানুষ তো একটু কিছু আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আজকে আমি অনেক কষ্ট পেয়েছি। আর নিজের কাছের মানুষের কাছ থেকে কষ্ট পেলে সেই কষ্টটা যে কত বড় কষ্ট হয় আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই জানে। কারণ আমরা সবাই মানুষ সমাজে বাস করি। আর একেকজন মানুষের আচরণ একেক রকমের হয়। তো যাই হোক, নাইবা বলি দুঃখ কষ্টের কথা। আর আমি এখানে রোস্টের জন্য কিন্তু মাংসগুলো হালকা ভেজে নিলাম। খুব বেশি ভাজলাম না। কারণ খুব বেশি ভাজলে একটু শক্ত, শক্ত হয়। কেন জানি খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভেজে নিলাম, নিয়ে আমি মশলাগুলো সব বেটে রেখেছিলাম। সেই মশলাতেই যতটুকু পরিমাণ যা কিছু লাগে রান্নার জন্য আমার ঘরোয়া মশলা, এই মরিচ, লবণ, একটু হলুদ আর বাটা মশলা, গরম মশলা, এগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর রোস্টে যে তেল বেঁচে গিয়েছিল, ভাজা তেল, সেই তেলটাই কিন্তু আমি এখানে মশলাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এই তো মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাংস। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। ৪ পিস নিয়েছি। আমার জুবাইরের জন্য ১ পিস অতিরিক্ত। কারণ ওর খুব বেশি খেতে ভালো লাগে। আমি খুব একটা বেশি রোস্ট পছন্দ করি না। তো মানুষ যেহেতু ৩ জন, কি আর করব? একই রকম রান্না করারই আসলে চেষ্টা করি। নিজের ভালো লাগা মন্দ লাগার কখনোই বিচার করি না। কখনোই নিজেকে নিয়ে ভাবি না। তো যাই হোক, যথাসাধ্য চেষ্টা করছি রোস্টটা ভালো করার জন্য। জুবাইর যেন অন্তত খেয়ে বলে যে, "আম্মু না, খেতে ভালো হয়েছে।" তো আলহামদুলিল্লাহ, রোস্টটা আসলে খেতে জুবাইরকে খুব ভালো লেগেছিল। ওর জন্য রেখে দিয়েছি। দুপুরে খেয়েছে আর আছে। ও রাত্রে আবার খাবে। আর ওর খাওয়াতেই আমার শান্তি। তো রোস্টের কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে তারপরে খেতে বসে গেলাম। গতকালকে চাইতে আজকে একটু ভালো লাগছে শরীরটা। আমার প্রিয় আপু ভাইয়াদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি আগের চাইতে একটু ভালো আছি। তো এখানে মা ছেলে খেতে বসে গেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।